এই বছরের প্রথম ইলিশ বাড়িতে এনে আগেই ভেজে তার তেল দিয়ে গরম ভাত মেখে খাওয়া হয়ে গেছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। এবার পালা অন্য রকম কিছু ট্রাই করার। ইলিশ মাছ টাটকা হলে তেমন কিছুই লাগে না তেল মশলা সেটা রাঁধতে। আর এরকম টাটকা মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোলও অনেককে খেতে দেখেছি। তবে আমাদের বাড়িতে ইলিশ এলে সর্ষে বাটা হবেই। আগেই বলেছি ইলিশ মাছের সব প্রিপারেশনই ভীষণ ফেভারিট। তাই শুধু ইলিশ মাছ ভাজা নয়, ইলিশ ভাপা বা সর্ষে ইলিশও আমার চিরকালের প্রিয়। আর শিলে বাটা সর্ষে দিয়ে বাড়িতে ইলিশ মাছ রান্না হলে সেটা খাওয়ার মজাটাই আলাদা। কোনো রেস্টুরেন্টই এই স্বাদ দিতে পারবে না, আশা করছি এটাতে সকলেই একমত হবে। আজকাল ইলিশ মাছের অনেক ভ্যারিয়েশনই পাওয়া যায় রেস্টুরেন্টে, তবে আমার কাছে এই অথেন্টিক রান্নাগুলোর কাছে ওগুলো কিছুই না। আচ্ছা, এবার আমাদের বাড়িতে যে রান্নাটা হয়েছিল সেটা বলি। হয়েছিল সর্ষে ইলিশই, তবে আমাদের বাড়িতে এই সর্ষে ইলিশে বেগুন দেওয়া হয়। এরকম টাটকা মাছ, তার সাথে শিলে দরদরে করে সর্ষে পোস্ত বেটে নেওয়া হবে। ওদিকে টাটকা বেগুনও হালকা করে তেলে ভেজে তুলে রাখা হবে আগে থেকেই। তারপরে ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করা হবে। বেগুনটাও সাথে দিয়ে দেওয়া হবে, আর পরে উপর থেকে আরও কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেওয়া হবে। এটা খেতে যে কি সুন্দর হয় কি বলবো তোমাদের। আমি কিন্তু আমার এই সিম্পল ভাত আর ইলিশ ভাপা বা সর্ষে ইলিশ নিয়েই ভীষণ খুশি। তোমাদের কোনটা প্রিয় নিশ্চয়ই জানিও।